মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানাবো। মাছের মাথা তার জন্য 1 পিস নিয়ে নিয়েছি, আর এখানে কিছু কাটা আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু ফুলকপি ভাপিয়ে নিয়েছি এখানে। আর এদিকে সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছের মাথাগুলো আমি ছেড়ে দেব এই তেলের মধ্যে। মাছের মাথাটা ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি মশলা কিছু গুছিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চির মতন আদা, একটা টমেটো, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4 কোয়া রসুন, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু ফুলকপি আলু দিয়ে একটু ঝোল মতন হবে তার জন্য একটু মশলা করে নিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে দেব, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আর বাদ বাকি মশলাগুলো আমি বেটে নেব। মাথাটা বেশ কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলু। একটু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এই আলুটাও তুলে রাখবো, তারপরে ভাজবো হচ্ছে ফুলকপি, ভাপানো ফুলকপিটা ভেজে নেব। ভাপিয়ে দিয়ে রেখেছিলাম আমি আগের থেকে, সেই ফুলকপিটা ভেজে নেব। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব তোলা হয়ে গেছে, এবার ফুলকপি ভাপানোটা এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি আমি। আর ওইদিকে একটু তোমার তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। গোটা ফোড়ন আমি দেবো না কিছু, কারণ আমার গোটা ফোড়ন মুখে পড়লে প্রচণ্ড বাজে লাগে, তার জন্য আমি গরম মশলার গুঁড়োটা লাস্টে অ্যাড করব। পেঁয়াজ দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেলেই দিয়ে দেবো আমি এর মধ্যে যে বাটাটা বেটে রেখেছি সেই বাটাটা, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু রং ধরতে শুরু করেছে, এবার আমি দিয়ে দেবো এই পেস্টটা। ভালোভাবে কষে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে রয়েছে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। এই মশলাটা দিয়ে দেবো এবার। মিক্সি বাটির ধোয়া জলটা দিয়ে দেবো এর মধ্যে। যেটুকুনি মশলা লেগেছিল ওইটুকুনি মশলা চলে গেল এটার মধ্যে। আর দিয়ে দেবো কিছুটা লবণ। অতটা মতো লবণ দিয়ে দেবো। ফুলকপিতেও নুন দিয়েছি, আলুতেও নুন দিয়েছি, মাছ ভাজার মাথাটাতেও নুন দিয়েছি, তার জন্য এখানে অল্প লবণ দিলেই হবে। ভালোভাবে কষে গেছে, এখন দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমার যেটুকুনি প্রয়োজন ছিল আমি সেইটুকুনি দিয়েছি, আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। মশলাটা ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই পর্যায়ে আমি সব কিছু অ্যাড করে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো।
এই পর্যায়ে আমি তেলটা লো করে দেবো। এবার আমি অল্প জল অ্যাড করে দেবো এর মধ্যে। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। 10 মিনিট বাদে ঘুরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এসেছি। ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই পর্যায়ে গরম মশলা, একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার বন্ধ করে দেবো। রেডি মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর তরকারি।